আমার মা রহমত, আমার বাবা রহমত, আমার ভাই রহমত, আমার বোন রহমত, আমার মসজিদ রহমত, আমার মাদ্রাসা রহমত, আমার দিন রহমত, আমার কোরআন রহমত, আমার চোখ রহমত, আমার কিডনি রহমত, আমার লিভার রহমত, আমার ফুসফুস রহমত, সব কিছু রহমত। এই এক একটার দাম হাজার হাজার কোটি টাকা, কিন্তু গোটা কোরআন শরীফের 30 পারা খুঁজলাম। আল্লাহ তুমি চোখ দিলে কিন্তু বললে না তোদেরকে চোখ দিয়ে দয়া করেছি, তুমি হাত দিলে কিন্তু বললে না তোদেরকে হাত দিয়ে দয়া করেছি, তুমি মা দিলে বললে না তোদেরকে মা দিয়ে দয়া করেছি, তুমি বাপ দিলে বললে না তোদেরকে বাপ দিয়ে দয়া করেছি। আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা, তোদেরকে দয়া করেছি সমস্ত রহমত এক পাল্লায় দিলে যার সমান হবে না, রাহমাতাল লিল আলামিন দিয়ে তোদেরকে আমি আল্লাহ বড় দয়া করে দিয়েছি। রহমত নিয়ে গবেষণা করছে বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা দেখছে নিউটন যে আবিষ্কার করেছে গ্রেভিটেশনাল ফোর্স, মধ্যাকর্ষণ শক্তি। এই যে আমি মনে করেন এই টিস্যুর এই গোল্লাটা আমি উপরের দিকে মারতেছি, নিচের দিকে পড়ে গেছে, উপরে যায় নাই। মধ্যাকর্ষণ শক্তির কারণে এটা উপরে যেতে পারছে না। এই মধ্যাকর্ষণ শক্তির কারণে গ্রহগুলো, চন্দ্র, সূর্য, বুধ, বৃহস্পতি, পৃথিবী, যে গ্রহগুলো এক একটা এক এক রোডে চলতেছে, প্রত্যেকের রোড আলাদা, একই রোডে দুইটা চলতে পারবে না, যে কোনো মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এটা কক্সবাজার রোড না যে সাইড দিয়ে দিবে আর একটা ওভারটেক করে চলে যাবে। এটা আল্লাহর বানানো সৌরজগৎ, যেখানে বিজ্ঞানীরা বারবার হিমশিম খাচ্ছে কি দেখতেছি। একটু গবেষণা করে সামনে যায়, নতুন আরেক জগৎ দেখে। বলছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্যের সামনে পৃথিবীটা রাখলে একটা মার্বেলের সমান। আবার সূর্যের চেয়ে আরো অনেক বড় আরেকটা গ্রহ আছে, এর চেয়ে আরো বড় আরেকটা, এর চেয়ে আরো বড় আরেকটা, এর চেয়ে আরো বড় আরেকটা। এই গোটা আলামিনের রব হলো আমার আল্লাহ, আর রহমত হলো আমার নবী। আপনি অবাক হয়ে যাবেন। এই মধ্যাকর্ষণ শক্তির কারণে আপন আপন রোডে চলার সময় একটা গ্রহ আরেকটাকে টানে, যে কোনো মুহূর্তে বাড়ি খাবে। কিন্তু বিজ্ঞানীরা দেখে বাড়ি খায় না কেন? হাজার হাজার বছর হচ্ছে পৃথিবী সৃষ্টি হয়েছে, এরা বাড়ি কেন খায় না? টানে ঠিক, বাড়ি কেন খায় না? পরে বিজ্ঞানীরা দেখে ওখানে আরেকটা ফোর্স কাজ করতেছে, যেটার নাম হলো এক্সপেনশনাল ফোর্স। তখন বিজ্ঞানীরা বুঝলো গ্রেভিটেশনাল ফোর্স এক গ্রহকে আরেক গ্রহের দিকে টানছে, আর এক্সপেনশনাল ফোর্স এক গ্রহকে আরেক গ্রহ থেকে দূরে ঠেলে দিচ্ছে। আর এটাই হলো আল্লাহর রহমত। কষ্ট হইতেছে আপনাদের? এরপরে সূর্য, এটা জ্বলন্ত তারকা, আল্লাহু আকবার। এমন ভয়ঙ্কর জ্বলন্ত এক তারকা, যেটার আলো যদি সরাসরি পৃথিবীতে আসতো, সূর্য ওঠার লগে লগে পৃথিবীর সব মানুষ মরে যেত। কারণ এখানে এমন এমন রে আছে, আল্ট্রা ভায়োলেট রে, ইলেকট্রোম্যাগনেটিক রে, এক্স রে, অতি বেগুনি রশ্মি, যেটা মানুষের শরীর কোনো দিন এটাকে সহ্য করতে পারবে না। আমরা কেউ সূর্যকে দেখি নাই, আমরা সূর্যের আলোকে দেখছি মাত্র। সূর্যকে দেখার মতো কাছে গিয়ে চোখ আমাদের নাই। তেমনি আমরা কেউ আমার নবীর আসল জাতকে দেখি নাই, আমরা নবীর মাত্র ঝলক দেখেছি দুনিয়াতে। সূর্য যেভাবে হাকিকত দেখেন নাই, সেভাবে আল্লাহর কোরআন বলছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আমার নবী সর্বপ্রথম সৃষ্টি, এসেছেন সবার শেষে। তিনি জাহের, তিনি আবার বাতেন। জাহের হচ্ছে তার দুনিয়ার জিন্দেগি, যেটাকে আপনি নিজের মতো বলেন, আর বাতেন হচ্ছে যেটা খুদা কি আজমতে ক্যা है মুহাম্মদ মুস্তাফা জানে, और মকামে মুস্তাফা ক্যা है মুহাম্মদ কা খুদা জানে। বিজ্ঞানীরা বলছে
সূর্যের আলো যখন পৃথিবীর দিকে আসে ফুল স্পিডে, তখন চারটা স্তর বাধা দেয় চার জায়গায়। আর জোরে বলেন। একটার নাম হলো টপোস্ফিয়ার, আরেকটার নাম হলো স্ট্রাটোস্ফিয়ার, আরেকটার নাম হলো আয়নোস্ফিয়ার, আরেকটার নাম হলো ম্যাগনেটোস্ফিয়ার। এই চারটা হলো চারটা ওজোন স্তর বলা হয়। সূর্যের আলো একটা একটা করে রিফাইন হয়ে হয়ে ফিল্টারের পানির মতো ময়লা পানি ঢুকাই দিছেন, সেখান থেকে এক স্তর, দুই স্তর, তিন স্তরে গিয়ে ফ্রেশ ধবধবে সাদা পানি। ঠিক কিনা কথা বলেন? বিজ্ঞানীরা দেখতে পাচ্ছে আসমান থেকে সূর্যের আলো যখন নিচের দিকে আসে, চারটা ওজনের স্তরকে ভেদ করে আসতে হয়। প্রত্যেক ওজনের স্তর সূর্যের কঠিন, ভয়ঙ্কর, ক্ষতিকর সবকিছু চুষে নিয়ে জমিনে আলোকে পাঠায় ভিটামিন ডি বানিয়ে। বিজ্ঞানের বলছে এটাই হলো রহমত। রহমত খুঁজতে আপনার কক্সবাজার যেতে হবে না, আপনার চোখের দিকে তাকান না। আপনার ঘরের দরজা যদি আমি প্রতিদিন 20 বার খোলা বাঁধা করি, এখন গিয়ে যদি আপনার ঘরে দরজাটাকে খুলি বাঁধি আর দরজা বাইরে ফেলে ওখানে হুজুরে, হুজুরে এমন কেন করছেন? কবজা নষ্ট হয়ে যাবে তো। আর আপনি যে এই দুইটা দরজা আজকে 50 বছর ধরে কয়বার খুলছেন, কয়বার বাঁধছেন? শুধু একবার ভেবে দেখেন রহমত কোন জায়গায় আছে। এই চোখের পাতা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে বাঁধতেছেন, খুলতেছেন। আপনি একবার ভাবছেন এই চোখের পাতার ভিতরে এমন চিকন চিকন কিছু রগ আছে, একটা রগ যদি ডিস্টার্ব করে এই পাতা পড়বে আর অটোমেটিক তুলতে পারবেন না, আঙ্গুল দিয়ে তুলতে হবে এইভাবে। রহমত। 150 গ্রামের কিডনি এখানে, ছোট্ট কয়েক কোটি ছাকনি ওটার ভিতরে।